ওয়াও, নাইস নাইস। এই মেঘ, ও নো, মেঘ পেয়ে গেছি। আমরা এই দিক দিয়ে নামাই দেব এবং আমি দাঁড়ায় নামাই দেবো। বাহ বাহ বাহ। তো আমার সামনের যে অসাধারণ ভিউটা, প্রকৃতিটা, সেটা সত্যি আসলে জবাব নেই। মোটামুটি আসতেছে, ওই দূর থেকে ক্লাউডগুলো আসতেছে। এই বৃষ্টিতে যদি এখানে বসে বসে ভিজতে পারতাম ভালো। হ্যালো ডিয়ার ব্রোস, হাঁপায়ে গেছি, একেবারে হাঁপায়ে গেছি। এই মুহূর্তে বসে আছি কংলাক পাহাড়ে। শর্টকাটে কংলাক উঠতে যায় অবস্থা খারাপ। আচ্ছা, 2021 সালে কংলাকে এসেছিলাম। তখনকার তুলনায় কংলাক আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছুই নতুন নতুন হয়েছে। এখন আসলে কথা বলতে পারতেছি না, হাঁপায়ে গেছি। সব হইলো যে আকাইমা লোকটার বুদ্ধি, তানজিল সাহেব। শর্টকাটে কংলাকে উঠছি মাত্র 5 মিনিটে। সুন্দর। চলেন কংলাকের ভিউটা দেখাই আপনাদের। সাজেকের মেঘ বাতায়ন রিসোর্টে উঠেছিলাম, সেটাতে আজকে থাকবো, বাট কালকেও থাকার একটা প্ল্যান আছে। আমরা ভাবতেছি যে এটা কংলাকে থাকা যায় কিনা, বাট একটা জায়গায় একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে কংলাকে আসলে বাইক কিন্তু উপরে তুলতে পারবেন না। পাহাড়ের নিচে যে কোনো একটা জায়গায় বাইক রেখে আপনাকে কংলাকে এসে থাকতে হবে। তো কংলাকে যে থাকার যে রিসোর্টগুলো, সেগুলোর ভিউ অসাধারণ। এই যে এগুলো হচ্ছে কংলাকের রিসোর্ট। প্রচুর 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 রিসোর্ট হচ্ছে। ইমন সাহেব, কি অবস্থা? হ্যাঁ, বাতাসটা ভালো লাগতেছে।